এই ঘটনাটি ঢাকার কোনো একটি সরকারি হাসপাতালের ঘটনা। হাসপাতালের পুরনো নিরাপত্তারক্ষী এই ঘটনাটি বর্ণনা দেন। রাত তখন প্রায় ৩টা। হাসপাতালের মর্গে কাজ শেষ। এক পুরুষ ও এক মহিলা রিপোর্ট শেষ করে। দুটি দেহ রাখা হয়েছে মর্গের ভেতরে, একটি আত্মহত্যা আর একটি সড়ক দুর্ঘটনার শিকার। রক্ষী তখন বাইরে বসে ঘুম ঘুম ভাব। এমন সময় ভেতর থেকে যেন হালকা ঠকঠক আওয়াজ আসে। সে ভাবে হয়তো ইঁদুর, কারণ মাঝে মধ্যে এমন হয়। কিন্তু মিনিট 10 পর সে দেখে মর্গের দরজাটা আধা খোলা, অথচ সে জানে ভালো করে তালা মেরে রেখেছিল। সন্দেহে সে টর্চ হাতে ভেতরে ঢোকে। ঘরে ঢুকেই দেখে মহিলা মরদেহের কাপড়টা খানিকটা নড়ছে, যেটা আগে নিজে ঠিক করে রেখেছিল। এটা দেখে তার গলা শুকিয়ে যায়। টর্চ ফেলে বের হতে গিয়ে সে দেখে দরজার পাশেই দাঁড়িয়ে একটি ছায়া মূর্তি। কেবল একটি ফাঁকা সাদা চোখ তার দিকে তাকিয়ে আছে। সে আর কিছু না ভেবে দৌড়ে বাইরে চলে যায়। পরদিন সকালে সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 2:57 হঠাৎ করেই মর্গের দরজা আপনা আপনি খুলে যায়, কিন্তু কেউ ভিতরে ঢোকেনি বা বার হয়নি, অথচ রক্ষী স্পষ্টভাবে কাউকে দেখেছিল। কিছুদিন পর সেই রক্ষী চাকরি ছেড়ে দেন। তার জায়গায় যারা পরে দায়িত্ব নেয় তারা কেউই রাতের ডিউটি একা করতে চায় না।